আচ্ছা, রোজই হয়তো শুনতে পাচ্ছ যে রুপির ভ্যালু নিচে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এই মুহূর্তে রুপি at 95.21 পার ইউএস ডলার। বাট ডু ইউ নো ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত রুপির অ্যাকচুয়ালি সবথেকে ভালো ফেজ ছিল। এই ফেজটার মধ্যে রুপির ভ্যালু 49 থেকে সোজা $38 এ পৌঁছে গেছিল। অ্যান্ড হু ওয়াজ দ্য সিটিং প্রাইম মিনিস্টার দেন? নান আদার দ্যান ডক্টর মনমোহন সিং। যার হয়তো প্রাইম মিনিস্টার হিসেবে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো ছিল না, বাট অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার হি ওয়াজ আনডিনায়েবলি দ্য বেস্ট ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। সালটা ছিল 1991, যখন ইন্ডিয়ার কাছে মাত্র 2 to 3 উইকসের ফরেন এক্সচেঞ্জ ছিল ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য। ইনফ্লেশন ওয়াজ 13% অ্যান্ড ট্রেড ডেফিসিট ওয়াজ অলসো এক্সপোনেনশিয়ালি হাই। ঠিক সেই সময় ডক্টর মনমোহন সিং ব্রট সাম ইকোনমিক রিফর্মস হুইচ ইজ নোন অ্যাজ এলপিজি। এটা কোনো এলপিজি গ্যাস না। এলপিজিতে এল স্ট্যান্ডস ফর লিবারালাইজেশন। আগে বিজনেস করা অ্যাকচুয়ালি অনেক টাফ ছিল, স্পেশালি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট বিজনেস, যেখানে প্রচুর পেপার ওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং এর প্রয়োজন ছিল। অ্যাজ আ ফাইন্যান্স মিনিস্টার হি রিডিউস দোজ পেপার ওয়ার্কস ড্রাস্টিক্যালি টু ইমপ্রুভ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট বিজনেস। পি স্ট্যান্ডস ফর প্রাইভেটাইজেশন। আগে এরকম অনেক সেক্টর ছিল যেখানে শুধুমাত্র গভর্নমেন্টই বিজনেস করতে পারতো, প্রাইভেট প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড। He gave space for the private players in sectors like civil aviation and defense. And G stands for globalization. Foreign direct investors ইন্ডিয়ান কোম্পানিজে বেশি করে স্টেকস কেনার পারমিশন। এই ফরেন প্লেয়ার্সদের পার্টিসিপেশনই সেই সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর জন্য। এখন হয়তো লোকে তাকে অ্যাজ এ সাইলেন্ট প্রাইম মিনিস্টার বলে চেনেন বা ট্রোল করেন, বাট হি বিল্ড দ্য ফাউন্ডেশন ফর ইন্ডিয়াস ফিউচার ইকোনমি।